ওকে, সো তাহলে দেখো বাবা এটার যে পিছনে পিছনে, সো এটা যে অ্যাঙ্গেলটা আছে থেটার ভ্যালু হচ্ছিল এটা বের করতে হবে, তাই না? সো ফার্স্ট অফ অল তোমারই 19 তোমারই। ওকে, সো দেখো তাহলে আমরা যদি বের করার চেষ্টা করি, ফার্স্ট অফ অল চিন্তা করো আমাদের এখানে এটা হচ্ছে যদি আমরা হাইট হিসেবে কনসিডার করি, এটাকে যদি আমরা হাইট হিসেবে কনসিডার করি, তো তোমরা দেখো এই অ্যাঙ্গেলের অপোজিট ভ্যালুটা দেওয়া আছে আর হাইপোটেনিয়াস, এটা অপোজিট আর হাইপোটেনিয়াসকে নিয়ে কাজ করে কে বাবা? অপোজিট আর হাইপোটেনিয়াসকে নিয়ে কাজ করে কি? সাইন, তাই না? সো সাইন π/3 ইজ ইকুয়ালস টু কি? অপোজিট বাই হাইপোটেনিয়াস, অপোজিট হচ্ছিল 8, হাইপোটেনিয়াস হচ্ছিল 6। সো দেখো সাইন π/3 ভ্যালু কত? সাইন π/3 মানে কি বাবা? π/3 মানে কি? π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। সো 0 0 30 45 60, তাই না? সাইন কোন ফিঙ্গার? সাইন হচ্ছে বিলো ফিঙ্গার। তো বিলো ফিঙ্গার কয়টা আছে? 3টা। সব ভুলে গেছে বলা পারেন। √3 ডিভাইডেড বাই 2, তাই না? ইনটু এখানে কত আছে? 6 ইজ ইকুয়ালস টু 8, তাই না? এই সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3 ডিভাইডেড বাই 2 না? মনে আছে কি মনে নাই? যাদের মনে নাই তারা ক্যালকুলেটর ইউজ করো, সমস্যা নেই, এসে ক্যালকুলেটর ইউজ করতে পারবে। সো এইচ এর ভ্যালু কত আছে তাহলে আমাদের এইচ এর ভ্যালু কত আসে? এইচ এর ভ্যালু হচ্ছিল 3, এইচ এর ভ্যালু কত? 2 দিয়ে কাটলে কি 3√3, তাই না বাবা? এটা যদি 3√3 হয় তাহলে এখানকারটাও তো 3√3, তাই না বাবা? বিকজ কি বলেছে, এই লাইনটা আর এই লাইনটা হচ্ছিল কি প্যারালাল, তাই না বাবা? তাই না? এই দুটো লাইন প্যারালাল। সো এই দুটো লাইন হচ্ছে প্যারালাল, তাই না? সো এটা যদি না দুটো রেডিয়াস যোগ দিলে চলে আসার কথা, হ্যাঁ চলে আসবে, বাট ইউ ডোন্ট নো, তোমাকে যদি ট্রায়াঙ্গেল বানাও তুমি, ইউ ডোন্ট নো দ্য লেন্থ, মানে এখানকার লেন্থটা কতটুকু হবে এটা তো তুমি জানো না। ইউ ডোন্ট নো দিস ভ্যালু, এই যে এখান থেকে এখানকার ভ্যালুটা তো তুমি জানো না। আরে বাবা সার্কেল তো পুরোটা এখান পর্যন্ত, 10 তো এখান থেকে এখান পর্যন্ত 10, তো তুমি তো পুরোটা নিচ্ছ না, তুমি এতটুকু শুধু নিচ্ছ, এটা 10 কিভাবে হবে? এই বুঝতে পেরেছো সমস্যাটা কোথায়? সো তাহলে এখান থেকে যদি আমরা করি, তাহলে পরের এই ট্রায়াঙ্গেলের জন্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? দেখো এখান থেকে অপোজিট আর হাইপোটেনিয়াসকে নিয়ে কাজ করে কে? সাইন, তাই না? সো তাহলে আমরা কি বলতে পারি? সাইন থেটা ইকুয়ালস টু অপোজিট হচ্ছে কোনটা? অপোজিট হচ্ছে 3√3 আর হাইপোটেনিয়াস হচ্ছে কত? 10। তাহলে আমরা থেটা ইকুয়ালস টু কি বলতে পারি? থেটা ইকুয়ালস টু বলতে পারি হলো সাইন ইনভার্স 3√3 ডিভাইডেড বাই 10। এত সোজাটা পারলে না বাবা। তারপরে কি বলছে দেখো, পেরিমিটার অফ দ্য শেডেড রিজিয়নের পেরিমিটার বের করতে হবে। সো পেরিমিটার অফ দ্য শেডেড রিজন আমরা কিভাবে করে বের করতে পারি? কারেক্ট টু 4 সিগনিফিকেন্ট ফিগার, 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমাদেরকে এটা বের করতে হবে। ওকে, সো পেরিমিটার যদি আমরা বের করতে চাই তাহলে এখানে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে ডিই এর লেন্থ বের করতে হবে। কোনটা লেন্থ বের করতে হবে বাবা? এই যে ডিই এর লেন্থ বের করতে হবে, তাই না? এটা তো লাগবে আমাদের, বাকিটা তো আর্ক লেন্থ, বা ডিই এর লেন্থ তো আর্ক লেন্থ না, এটা তো বের করতে হবে। সো এটা আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো বাবা একটু খেয়াল করে দেখো, যদি আমরা এই অ্যাডজেসেন্টটা বের করি আর এখানকার অ্যাডজেসেন্টটা বের করি, তারপরে যদি সেইটাকে আমরা টোটাল, ওই যে ও যেটা বললো টোটাল যে রেডিয়াসের অ্যাডিশন কত, ধরো যে এখান থেকে রেডিয়াস হচ্ছে 6, এখান থেকে রেডিয়াস হচ্ছে 10, তাহলে টোটাল রেডিয়াসটা কত হলো? এখান থেকে এই পয়েন্টের মধ্যে টোটাল রেডিয়াস কত হলো? 16 থেকে যদি আমি এই ইয়েলো কালারে যে দুটাকে আমি শেড করেছি এই দুটাকে বাদ দেই, তাহলে আমরা ডি এর ভ্যালু পেয়ে যাবো না? সবাই কি বুঝতে পেরেছো বাবা? সো হাউ উই উইল ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডি এর ভ্যালু আমরা কিভাবে করে বের করতে পারি? সো এইটার অ্যাডজেসেন্ট যদি বের করতে চাই, অ্যাডজেসেন্ট কি নিয়ে কাজ করে বাবা? অ্যাডজেসেন্ট কোনটা? কা, তাই না? এটার ভ্যালুটা ধরলাম আমি, এটার ভ্যালুটাকে ধরলাম আমি হলো x, এটার ভ্যালুটাকে ধরি আমি x, এটার ভ্যালুটাকে ধরি আমি হলো y, ঠিক আছে? সো x এর ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে আমরা কিভাবে করে করতে হবে? সো আমরা এটাকে আমি বের করে ফেলতে হবে। sin ইনভার্স √3 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 10 মানে কত? আর বের করো অ্যাঙ্গেলটা, ক্যালকুলেট করে বের করো। 0.555 রেডিয়ান। ওকে, সো এটাকে নিয়ে যদি আমরা ইউজ করি, ডি এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে, তাই না? সো তার আগে আমাদেরকে হচ্ছে যদি আমরা এখানকার x এর ভ্যালুটা বের করতে চাই তাহলে x এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারবো বাবা? x বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? সো হ্যাঁ, সো cos কি তুমি একবারে বের করে ফেলছো? ওকে, সো cos এর ভ্যালুটা কোনটা বাবা? দেখো cos 0.55 ইজ ইকুয়ালস টু কা, তাই না? x ডিভাইডেড বাই, হ্যাঁ আমি তো তাই করছি। আর আমরা কিন্তু পিথাগোরাস দিয়েও করতে পারি গাইস। আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা না বের করে পিথাগোরাস দিয়েও ডিরেক্টলি করতে পারি। কিভাবে করে পিথাগোরাস দিয়ে করতে পারি? দেখো সেক্ষেত্রে আমাদের কি আসবে? x² প্লাস 3√3 এর উপরে স্কোয়ার, রাইট, ইজ ইকুয়ালস টু 10 এর উপরে স্কোয়ার। তাহলে x এর ভ্যালু কি আসবে বাবা? x এর ভ্যালু আসলে √73।
এভাবে যদি আমরা y এর ভ্যালু বের করি y স্কয়ার প্লাস কি 3√3 এর উপরে স্কয়ার ইজ ইকুয়ালস টু 6 স্কয়ার। এখান থেকে যদি আমরা y এর ভ্যালু বের করি সেটা কত আসে? y কত আসে? 3 y এর ভ্যালু আসলে 3। তাহলে d এর ভ্যালু কত হবে? 16 √73 মাইনাস 3 কত আসে বাবা? 4.45। এটা হচ্ছে আমাদের d এর ভ্যালু। বাবা আমরা যখন d টা বের করেছি বাকি সবকিছু আমাদের জন্য ইজি হয়ে গেছে না? তারপরে তো দুইটা আর্ক লেন্থ শুধু বের করতে হবে, তাই না? একটা আর্ক কি, আর্ক লেন্থের ফর্মুলা কি? r থিটা, তাই না? রেডিয়ানই তো আছে, আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে r থিটা। বাকিটা কি পারবো সবাই? 19 এটা বুঝছো? ওকে, সো এটাকে আমরা কিভাবে করে করবো বাবা? দেখো এটাকে আমরা কিভাবে করে করবো। এখানে বলছে কি যে এসি ইন টার্মস অফ আর এন্ড থিটা। এই ঠিক আছে, থিটা ঠিক আছে, তো cos থিটা থাকতে পারে। ইন টার্মস অফ আর এন্ড থিটা, এসি এর ভ্যালু বের করতে হবে ইন টার্মস অফ আর এন্ড থিটা। ওকে, সো আমরা যদি পুরো ও এর ভ্যালু চিন্তা করি, ও এটা কি বাবা? ও এটার ভ্যালু হচ্ছে আর, রাইট? তাহলে আমরা এখান থেকে যদি ওসি এর ভ্যালু বের করি, ওসি এর ভ্যালুটা কি? ওসিটা কি অ্যাডজেসেন্ট না? অ্যাডজেসেন্ট এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? cos দিয়ে, তাই না? সো cos থিটা ইজ ইকুয়ালস টু, cos থিটা ইকুয়ালস টু কি? হ্যাঁ, ওসি বাই হচ্ছিল আর। তাহলে বাবা কি বলতে পারি? ওসি ইজ ইকুয়ালস টু আর cos থিটা। তাহলে এখান থেকে আমরা এসি এর ভ্যালু কি বলতে পারি? এসি ইকুয়ালস টু আর মাইনাস আর cos থিটা। সবার কি ক্লিয়ার হয়েছে বাবা? এবার বলছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজিয়ন এ বি ডি। এ বি ডি বের করতে হবে। থিটা এর ভ্যালু যখন এটা দেওয়া আছে, ওকে বাবা করো দেখি, এটা করো করো করো, একটু বুদ্ধি খাটায় করো কি সবাই। ওকে, সো তাহলে দেখো আমরা যখন সেক্টর ও এ বি এর কথা চিন্তা করব, সেক্টর ও এ বি, কাশফিয়া ভালো করে দেখো। হ্যাঁ, তোমার টেস্ট কিন্তু আছে আগামীকালকে। ওকে, পরশুদিন তাহলে তোমার দুইটা টেস্ট, একটা হচ্ছে P1 এর এটা, আবার ওইটা। কংগ্রেচুলেশনস। সো ও এ বি, ও এ বি এর ভ্যালু কি হবে বাবা? ও এ বি এর ভ্যালু আমরা কিভাবে করে বের করি? সো এস ইকুয়ালস টু আর থিটা, এটা দিয়ে কি আমরা বের করি? আর্ক এরিয়া বের করি। আর এরিয়ার ফর্মুলা কি বাবা? হাফ আর স্কয়ার থিটা, হাফ আর স্কয়ার থিটা। আমরা তো থিটার ভ্যালু জানি না, তাই না? ওকে, সো থিটার ভ্যালু আমাদেরকে বলে দিছে, তাই না? থিটার ভ্যালু আমাদেরকে বলেছে π/3। হ্যাঁ বলো, পেরিমিটার কি বলছে? ও পেরিমিটার চেয়েছে। ওকে, ঠিক আছে, লেটস ফাইন্ড আউট দ্য পেরিমিটার। ওকে, সো পেরিমিটার বের করার জন্য আমাদের আগে আর্ক লেন্থ লাগবে, তাই না? সো আর্ক এবি, আর্ক এবি এর ভ্যালু বের করি। আর্ক এবি কি? এস ইকুয়ালস টু আর থিটা। আর এর ভ্যালু তো আর, আর থিটার ভ্যালু কত বাবা? থিটার ভ্যালু হচ্ছে π/3। আর এর ভ্যালু এখানে বলে দিছে 4 ইনটু π/3। সো দিস ইজ দ্য 4π/3। আমরা কি এটাকে ক্যালকুলেটরে ভাঙবো? না, ভাঙবো না, কারণ এখানে এক্সাক্ট ভ্যালু কথা বলেছে। এক্সাক্ট ভ্যালু কথা বলা মানে কি? ডু নট ইউজ ক্যালকুলেটর। ওকে, সো এরপরে দেখি আমরা, এরপরে আমাদেরকে কি লেন্থটা লাগবে বাবা? আমাদের বিডি লাগবে, বিডি লাগবে। আর কি লাগবে? আর আমাদের লাগবে হলো ডিএ আর্ক। সো আমরা আর্ক ডিএ যদি বের করতে চাই, ডিএ আমরা কিভাবে বের করতে পারি বাবা? এখানকার আর এর ভ্যালু, এই জায়গার আর এর ভ্যালু কি? এই জায়গার আর এর ভ্যালু হচ্ছে এসি এর সমান, তাই না বাবা? তাহলে নতুন আরটা আমাদের কি হবে? নতুন আরটা হচ্ছে আমাদের এসি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কি হবে? দেখো 4 মাইনাস 4 cos থিটার ভ্যালু কত বাবা? π/3। এটা কিসের ভ্যালু বাবা? এসি এর। এসি এর সাথে কি আসবে? থিটা আসবে, তাই না? থিটার ভ্যালু এখানে কত হবে? π/2। সো তাহলে এটার ভ্যালুটা বের করবো আমরা, এক্স্যাক্টলি বের করবো। cos π/3 এর ভ্যালু মানে কি? cos π/3 মানে কি? cos 60, 0 45 0 30 45 60। cos কি ফিঙ্গার নিয়ে কাজ করে? অ্যাবভ ফিঙ্গার, 1/2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? 4 মাইনাস 4 ইন্টু 1/2 ইন্টু π/2। সো 4 মাইনাস 2 করলে কত হয় বাবা? 2। তাহলে এখানে কত থাকে? শুধু পাই থাকে। সবাই বুঝতে পারছি? সবাই বুঝছি? আচ্ছা, তোমরা আমাকে বলো এসি এর ভ্যালু যত হবে, এখানে যেহেতু এসি এর সবগুলো ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে হলো 4, আর এটার ভ্যালু দেওয়া আছে হলো π/3। 4 মাইনাস 4 ইন্টু π/3। হ্যাঁ, π/3 cos π/3, সরি, cos π/3। cos π/3 মানে কি? 2 না? তাহলে 4 মাইনাস 2 হাফ আর কি। তাহলে এখানে আসে কত? 2। এসি এর ভ্যালু 2। সো এতটুকুর ভ্যালু আমাদের হচ্ছে 2, রাইট? তাহলে আমাদের এতটুকু লেন্থ বের করে নিতে হবে না বাবা? এতটুকু লেন্থ আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা হচ্ছে হলো পুরাটা যদি আমরা বের করি হলো বিসি মাইনাস কি করতে পারি? আমরা বিসি মাইনাস ডিসি করতে পারি, তাই না?
আচ্ছা এবার বলো দেখি বাবা বিসি এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? এটা অপোজিট না, অপোজিট তো তাই না? তাহলে বিসি এর ভ্যালু বেসিক্যালি হবে হলো আর সাইন থিটা। সো এখান থেকে ডিসি এর ভ্যালু কত? ডিসি এর ভ্যালু 2 বাদ দেই তাই না? সো এরপরে কত আসে? আর এর ভ্যালু হচ্ছে 4 সাইন পাই ডিভাইডেড বাই 3 মাইনাস হচ্ছে 2। আচ্ছা সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? 0 45 60। সাইন কোন ফিঙ্গার নিয়ে কাজ করে? বিলো ফিঙ্গার। বিলো ফিঙ্গার কয়টা? এখানে দুইটা। তাহলে আমরা কি হবে? রুট ওভার হ্যাঁ 3/2 0 30 45 60 root over 3 divided by 2 root over 3 divided by 2 মাইনাস হচ্ছে 2 তাহলে এটা কত হবে বাবা 2 root over 3 minus 2 তাই না? এটা আমাদের কিসের ভ্যালু বাবা? বিডি এর ভ্যালু। সো আমরা তো সব পেয়ে গেছি তাই না? এখন খালি অ্যাড করে দিবা এটা প্লাস এটা প্লাস এটা। আমরা যদি এক্সাক্ট ভ্যালু যাচ্ছি তাহলে আমরা সবগুলোকে ফ্র্যাকশনে রাখবো, রুট ওভার গুলোকে রুট ওভারের মতোই রাখবো। 7 pi by 3 ইয়েস plus 2 minus ওকে ইউ ক্যান ডু দ্যাট। সবাই বুঝছি বাবা?